আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমরা শিক্ষকের মাঝে এবং ছাত্রদের মাঝের কথোপকথনের পঞ্চম ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে আসসালামু আলাইকুম, তারপরে ওয়ালাইকুম সালাম, তারপরে হলো শুদ্ধ ভাষা আল মুদারিস শিক্ষক বলতেছে আইনা কিতাবুক ইয়া ইদ্রিস, আইনা কিতাবুক ইয়া ইদ্রিস। এখানে আমি একজনে কমেন্ট করছিলেন যে বাংলাতে লিখে দিলে ভালো হয়, তো সেখানে বাংলার উচ্চারণটা লিখে দিলাম। তবে এই বাংলার উচ্চারণ দেখে দেখে আপনারা মুখস্থ করবেন না, কারণ অনেক জিনিস এখানে ভুল বলতে উচ্চারণ সঠিক নয়। আইনা কিতাবুক ইয়া ইদ্রিস, মুদারিস বলতেছে শিক্ষক বলতেছে আইনা কোথায়, কিতাবুক তোমার বই, ইয়া ইদ্রিস হে ইদ্রিস। আইনা কিতাবুক ইয়া ইদ্রিস, তোমার বই কোথায়। এবং শিক্ষক বলতেছে আঞ্চলিক ভাষায় ফেন কিতাবাক, ফেন কিতাবাক ইয়া ইদ্রিস, ফেন কিতাবাক ইয়া ইদ্রিস, ফেন কিতাবাক ইয়া ইদ্রিস, তোমার বইটি কোথায়। আইনা কিতাবাক ইয়া ইদ্রিস, এখানে হলো ফেন কিতাবাক ইয়া ইদ্রিস। তারপরে শুদ্ধ ভাষা হলো ইদ্রিস বলতেছে নাসিতুল কিতাব ফিল বাইত, নাসিতুল কিতাব ফিল বাইত। নাসিতু আমি ভুলে গেছি, আল কিতাবা বইটিকে আমি ভুলে গেছি, ফিল বাইত ঘরের ভিতরে বা ঘরে, আমি বাসায় ভুলে রেখে আসছি। নাসিতুল কিতাব ফিল বাইত শুদ্ধ ভাষা, নাসিতুল কিতাব ফিল বাইত। এবং আঞ্চলিক ভাষা হলো সিবতু ফিল বাইত, সিবতু ফিল বেত, সিবতু ফিল বেত। সিবতু রেখে আসছি অথবা ভুলে রেখে আসছি, ফিল বেত ঘরের ভিতরে, ঘরে ভুলে রেখে আসছি, সিবতু ফিল বেত। আঞ্চলিক ভাষা হলো সিবতু ফিল বেত এবং শুদ্ধ ভাষা হলো নাসিতুল কিতাবা ফিল বেত অথবা ফিল বাইত। শুদ্ধ ভাষা হলো ওয়াইনা কুরাসাতাক, ওয়াইনা কুরাসাতাক তোমার খাতাটি কোথায়, ওয়াইনা কুরাসাতাক, তোমার খাতাটি কোথায়। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো কেশকুলাক ফেন, কেশকুলাক ফেন। এখানে কুররাসা, কুররাসা খাতা, এবং আঞ্চলিক ভাষায় মিশররা যেটা ব্যবহার করে কেশকুল, কেশকুলাক ফেন তোমার খাতাটি কোথায়। ও আইনা কুররাসাতাক শুদ্ধ ভাষা এবং মিশরের আঞ্চলিক ভাষা হলো কেশকুলাক ফেন, তোমার খাতাটি কোথায়। শুদ্ধ ভাষা ইদ্রিস বলতেছে কুররাসাতি ফিল হাকিবা, কুররাসাতি ফিল হাকিবা আমার খাতা ব্যাগের মধ্যে, কুররাসাতি ফিল হাকিবা। ইদ্রিস বলতেছে শুদ্ধ ভাষায় কুররাসাতি আমার খাতা, ফিল হাকিবা ব্যাগের মধ্যে, কুররাসাতি ফিল হাকিবা খাতা ব্যাগের মধ্যে। এবং আঞ্চলিক ভাষা হবে কেশকুলি ফিসান্তা অহ, কেশকুল ফিসান্তা অহ। এভাবে আমরা মাঝে মাঝে বলি যে কেউ যদি বলে যে তোমার কলমটি কোথায়, যে ফেন আলামাক, কলমকে কফকে হামজার জন্য ফেন আলামাক, আমরা বলি দেখাই দিয়ে বলি যে অহ, অহ এই তো, এই তো, এই তো কলমটি, অহ এভাবে বলি অহ। এখানেও মিশরের আঞ্চলিক ভাষায় এভাবে অনেক ব্যবহার করে যে দেখাই দেওয়া, ডাইরেক্ট দেখাই দেওয়া তাকিদ দিয়ে দেখাই দেওয়া, অহ এই তো, তুমি দেখতেছো না কেন, ওই তো, এই তো, অহ এভাবে। হ্যাঁ বলবেন, না বললে সমস্যা নেই। তো কুররাসাতি ফিল হাকিবা শুদ্ধ ভাষা এবং মিশরের আঞ্চলিক ভাষা হলো কেশকুল ফিসান্তা অহ, কেশকুল ফিসান্তা অহ আপনি খাতাটি ব্যাগের মধ্যে থেকে বের করবেন এবং তাকে বলবেন অহ, অহ এই তো, এই তো। তারপরে শুদ্ধ ভাষা হলো আইনা কিতাবাকে অমর, আইনা কিতাবাকে অমর হে অমর বইটি কোথায়, আইনা কিতাবাকে অমর বইটি কোথায়। আর আঞ্চলিক ভাষা হলো ফেন কিতাবাকে অমর, ফেন কিতাবাকে অমর। এখানে আইনা সবসময় মিশরেরা ফেন ব্যবহার করে থাকে, ফেন কিতাবাকে অমর অথবা কিতাবাক ফেন অমর। বলছিলাম গত ভিডিওতে যে আইনা কিতাবাক শুদ্ধ ভাষার ভিতরে বলবেন না কিতাবাক আইনা, তাহলে কিন্তু উল্টো হয়ে যায় অর্থ। আর মিশরের আঞ্চলিক ভাষায় যদি বলেন কিতাবাক ফেন, তাহলে শব্দটি শুদ্ধ হবে, এবং যদি বলেন ফেন কিতাবাক, তাও শব্দটি শুদ্ধ হবে। আঞ্চলিক ভাষায় উল্টেই পাল্টাইয়া যা বলতে পারেন সমস্যা নেই, মিশরেরা বুঝবে। এই শব্দ যদি সঠিক থাকে আর যদি আপনি উল্টেই পাল্টেই বলেন তবুও তারা বুঝবে।
কিন্তু শুদ্ধ ভাষায় যদি শব্দ ঠিক থাকলেও যদি উল্টানো হয় মানে উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু কওয়ায়দের সাথে মিলবে না। মানে কওয়ায়দ হলো যে বাংলাদেশের যে ব্যাকরণ আছে না, আমরা ব্যাকরণ পড়ি, ইংলিশে গ্রামার পড়ি, সেই অনুযায়ী মানে হবে না, লেখাটা হবে না। বলি যদি আইনা কিতাবাক, এখানে যদি উল্টাই বলি কিতাবাক আইনা, তাহলে মানুষ হাসবে আপনার উপরে এবং বলবে যে মনে উনি কিছুই পারে না, কিসের ছাত্র, এরকম। আর আঞ্চলিক ভাষায় যদি উল্টেই পাল্টে বলেন তাহলে কোনো সমস্যা নেই, শুদ্ধ ভাষা। তারপরে ওমর বলতেছে যে সুরিকা কিতাবি ইয়া উস্তাজ, সুরিকা কিতাবি ইয়া উস্তাজ। সুরিকা কিতাবি মানে আমার বই চুরি হয়ে গেছে, সুরিকা মানে চুরি হয়েছে, কিতাবি মানে আমার বই, ইয়া উস্তাজ মানে হে শিক্ষক, হে শিক্ষক। শিক্ষক তাকে জিজ্ঞাসা করছে এখানে যে আইনে কিতাবকে অমর, এখানে বলতেছে যে সুরিকা কিতাব ইয়া উস্তাজ, আমার বইটি চুরি হয়ে গেছে। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো হারামি আখাদা কিতাবি, হারামি আখাদা কিতাবি, হারামি আখাদা কিতাবি মানে আমার বইটি চোরে নিয়ে নিছে। তো এখানে হলো সুরিকা কিতাবি ইয়া উস্তাজ মানে সারেক, এখানে হলো সারেক মানে চোর, এখানে সারেক সিন আলিফ র কফ, সারেক মানে চোর, আর এখানে হারামি মানে চোর। এই জন্য এখানে বলতেছে যে এই হারামি মানে চোর, আর এখানে হলো সারেক মানে চোর। তো সারাকা ইয়াসরিকু, এখানে সুরিকা মানে ফেলে মাদির হিসাবে ব্যবহার করছে বা মাজহুল, ফেলে মাজহুল থেকে ব্যবহার করছে সুরিকা মানে আমার বইটি চুরি হয়েছে, কেউ একজন নিছে। আর এখানে বলতেছে হারামি আখাদা কিতাবি, তো এখানে হারামি ডাইরেক্ট লোকটিকে নিয়ে আসছে যে চোরটি আমার বইটি নিয়ে নিছে। আর এখানে হলো এখানে শুদ্ধ ভাষা যেহেতু এই জন্য কওয়ায়দের অনুযায়ী হয়েছে গ্রামার। তো সুরিকা কিতাব ইয়া উস্তাজ যে আমার বইটি চোরে অথবা চুরি হয়েছে, আর এখানে বলতেছি যে হারামি আখাদা কিতাবি আমার বইটি চোরে নিয়ে নিছে। তো মিশরীরা সারেক শব্দটি বেশি ব্যবহার করে না, হারামি বেশি ব্যবহার করে। যদি মনে করেন রাস্তায় কেউ যদি হাঁটে অথবা যে কোনো জিনিস যদি ঘটে তাহলে বলে হারামি হারামি হারামি, এভাবে বলে যে হারামি মানে ধরো ধরো ধরো, যে এমসেক হারামি এমসেক হারামি, এরকমভাবে বলে। অথবা মানে ওই জায়গায় যা দেখে দেখে হারামি দৌড় দিছি, এভাবে বলে। তো কিন্তু সারেক বেশি ক্ষেত্রে ব্যবহার করে না, মানে সারেক ব্যবহারই করে না, হারামি বেশি ব্যবহার করে থাকে। তো শুদ্ধ ভাষা হলো সুরিকা কিতাব ইয়া উস্তাজ, আমার বইটি চুরি হয়েছে। এবং এখানে বলছে যে মিশর আঞ্চলিক ভাষায় হারামি আখাদা কিতাবি মানে চোরে আমার বইটি নিয়ে নিছে। তারপরে শুদ্ধ ভাষা শিক্ষক শুদ্ধ ভাষায় বলতেছে সুরিকা কিতাবাক মাতা ও আইনা, সুরিকা কিতাবাক, কিতাবাক মানে এভাবে কিতাবাকের ক্ষেত্রে এখানে একটু ধাক্কা দিলেই মানে প্রশ্ন হয়ে যায়, সুরিকা কিতাবাক অথবা হাল সুরিকা কিতাবাক এভাবে বলতে পারেন, কিন্তু সিম্পলভাবে এরা ব্যবহার করে সুরিকা কিতাবাক, বাক বাক বলে একটু ধাক্কা দিলেই মানে প্রশ্ন হয়ে যায়। তো এই জন্য সুরিকা কিতাবাক মানে তোমার বইটি কি চুরি হয়ে গেছে। আর মাতা, মাতা মানে কখন, ওয়াইনা মানে কিভাবে, অথবা মাতা মানে কিভাবে, ওয়াইনা মানে কোথায়। মাতা মানে কখন, আইনা মানে কোথায়, কখন কোথায় তোমার বইটি চুরি হয়েছে। এটা মিশরের শুদ্ধ ভাষা, মিশরের বা বিভিন্ন জায়গার শুদ্ধ ভাষা। মানে আরবি শুদ্ধ ভাষা হলো সুরিকা কিতাবাক মাতা ও আইনা, কীভাবে বইটি চুরি হয়েছে, মাতা মানে কখন, ও আইনা মানে কোথায়। আর আঞ্চলিক ভাষা হলো শিক্ষক বলতেছে আঞ্চলিক ভাষায় কিতাবাক আখাদা হারামি মানে হারামি আখাদা কিতাবাক, এখানে এটা বললো সমস্যা নেই। আর যদি বলেন কিতাবাক আখাদা হারামি মানে শেষে কিন্তু ধাক্কা দিতে হবে, শেষে শব্দটার উপরে যদি ধাক্কা দেন তাহলেই মানে প্রশ্নবোধক হয়ে যায়, প্রশ্নবোধক। যা আমরা মাঝে মাঝে বলি কিরে তুই কি ভাত খাইছো, এই যে খাইছো খাইছো এই সোতে যে আমরা ধাক্কা দিই এখানে কিন্তু প্রশ্ন হয়। কিন্তু আমরা যদি সিম্পলভাবে বলি যে তুই ভাত খাইছো মানে তুমি ভাত খাইছো, তাহলে মনে হয় যে তুমি ভাত খাইছো মানে আমি বলতেছি মানে হ্যাঁ হ্যাঁ তুমি ভাত খাইছো মানে তুমি খাইছো। কিন্তু আমি এখানে যদি প্রশ্ন করি তাহলে বলি তুমি ভাত খাইছো, এখানে খাইছো দিয়া মানে একটা ঠেলা দিই, ধাক্কা দিই, তাহলে প্রশ্ন হয়ে যায়। এখানের মিশরও এরকমভাবে মাঝে মাঝে কিছু শব্দ ব্যবহার করে, যে যেমন এখানে কিতাবাক আখাদা হারামি মানে কিতাবাক আখাদা হারামি অথবা হারামি আখাদা কিতাবাক, এভাবে বললেও প্রশ্ন হয়ে যায়। তো কিতাবাক মানে তোমার বই, আখাদা এখানে মূলত আখাজা জাল, তবে জালকে মিশরা দাল ব্যবহার করে থাকে। তো কিতাবাক আখাজা তোমার বইটি নিছে, হারামি মানে চোরে, চোরে তোমার বইটি নিছে, এভাবে বলতেছি। এমতা, এমতা মানে কখন, অফেন মানে কোথায়, কখন এবং কোথায় মানে কোথা থেকে বা কখন তোমার বইটি নিছে।
তো শুদ্ধ ভাষা হলো সুরিকা কিতাবাক মাতা ওয়া আইনা। এবং আঞ্চলিক ভাষা হলো কিতাবাক আখাদা হারামি ইমতা ও ফেন। শুদ্ধ ভাষায় ওমর জবাব দিতেছে যে সুরিকাল আমস মিনাস সফি ওয়া আনা কুনতু গায়েব ওয়া সুরিকা মাআহু আশিয়াউন উখরা সাআতি ওয়া শান্তাতি। মানে ওমর বলতেছে যে সুরিকাল আমস, সুরিকা মানে চুরি হয়েছে, আমস মানে গতকালকে, আমস মানে গতকালকে, সুরিকা মানে চুরি হয়েছে। তো গতকালকে চুরি হয়েছে মিনাস সফ মানে ক্লাসরুম থেকে। ওয়া আনা কুন্তু গায়েব, ওয়া আনা মানে এবং আমি, কুন্তু মানে ছিলাম, গায়েব মানে অদৃশ্য, অদৃশ্য বলতে আমি গায়েব ছিলাম, আমি মানে ছিলাম না, ওই উপস্থিত ছিলাম না ওখানে। তো গতকালকে ক্লাস থেকে আমার মানে এই জিনিসগুলো চুরি হয়েছে, আমার বইটি চুরি হয়েছে, আমি ক্লাসে ছিলাম না। অসুরিক এবং চুরি হয়েছে মা হু তাহার সাথে। এই যে হু, এই হুটি কিতাবের দিকে গেছে মানে বইয়ের দিকে গেছে। যে এখানে যেহেতু বলছে যে এখানে বলছে সুরিক কিতাবাক, তো এখানে বলতেছে যে এই যে মা হু, এই মা হুটা কিতাবের সাথে গেছে। তো অসুরিক মা হু এবং তাহার সাথে চুরি হয়েছে আশিয়া উন উখরা মানে অন্য জিনিস, অন্য কোনো জিনিস অথবা অন্য আরও জিনিস চুরি হয়েছে। সেটা হলো সাআতি আমার ঘড়ি, ও শান্তাতি এবং আমার ব্যাগ। তো সিম্পলভাবে যদি কেউ বলে তাড়াতাড়ি, মানে ওমর বলতেছে যে সুরিকাল আমস মিনাস সফি ও আনা কুনতু গায়েব ও সুরিকা মাহু আশিয়াউন উখরা সাআতি ও শান্তাতি, এভাবে। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো, ওমর বলতেছে আঞ্চলিক ভাষায় হারামি আখাদা ইমবারেহ মিনাস সফ, মানে অথবা বলতে পারেন ইমবারে আখাদা হারামি মিনাস সফ, অথবা বলতে পারেন হারামি আখাদা ইমবারেহ মিনাস সফ ওয়া আনা কুনতু বাররা, ওয়া আনা কুনতু বাররা। يعني حرامي أخذ امبارح من الصف وأنا كنت برا معه أخذ تاني الأشياء زي ساعتي وشنطتي। মানে হারামি চোর, আখাদা, আখাদা বলতে আখাজা কিন্তু জালকে দাল, এই জন্য আখাদা। ইমবারেহ মানে আমস মানে গতকালকে, ইমবারেহ বলে এরা। তো হারামি আখাদা ইমবারেহ মিনাস সফ ক্লাসরুম থেকে, চোরে নিচে, ইমবারেহ মানে গতকালকে, মিনাস সফ মানে রুম থেকে, ক্লাসরুম থেকে। তো ক্লাসরুম থেকে চোরে এই জিনিসগুলো নিচে। ওয়ানা কুন্তু বাররা, ওয়ানা মানে আমি, কুন্তু ছিলাম, বাররা মানে বাহিরে, এবং আমি বাহিরে ছিলাম মানে ক্লাসরুমে উপস্থিত ছিলাম না। মাহু এই যে বইয়ের সাথে, মাহু মানে ওই বইটার সাথে, আখাদা মানে নিচে, তানি এখানে মূলত আখাজা সানি, কিন্তু এই সাকে মিশুটা তা ব্যবহার করে, সা মানে বা তা সা, এই সার পরে সার পরিবর্তে তা ব্যবহার করে। তো মাহু মানে বইয়ের সাথে, আখাদা মানে নিচে, তানি মানে অন্য জিনিস, তানি মানে দ্বিতীয়, আল আসিয়া মানে অন্য জিনিস, একসাথে তানি আসিয়া মানে অন্য জিনিস নিচে। যাই, যাই মানে যেমন, যাই মানে যেমন, মানে উদাহরণ দিতেছে যে এই জিনিসগুলো নিচে যেমন সাআতি আমার ঘড়ি, ও শান্তাতি এবং আমার মানে ব্যাগ। তো এখানে শান্তাতি ছাড়া এখানে হাকিবা, শুদ্ধ ভাষা হবে হাকিবাতি, আর আঞ্চলিক ভাষা হলো শান্তাতি, শান্তাতি, এভাবে। তো মিশরের আঞ্চলিক ভাষা হলো হারামি আখাদা ইমবারিহ মিনাস সফ ওয়া আনা কুনতু বাররা মাআহু আখাদা তানিল আশিয়া যাই সাআতি ওয়া শান্তাতি, আমরা এভাবে বলি। এবং শুদ্ধ ভাষা হলো সুরিকাল আমস মিনাস সফি ওয়া আনা কুনতু গায়েব ওয়া সুরিকা মাআহু আশিয়াউন উখরা সাআতি ওয়া শান্তাতি। এবং আঞ্চলিক ভাষা হলো হারামি আখাদা ইমবারিহ মিনাস সফি ওয়া আনা কুনতু বাররা মাহু আখাদাতানি লাশিয়া জাই সাআতি ওয়া শান্তাতি। মানে আপনারা যদি প্রত্যেকটা শব্দ শব্দ মুখস্থ করেন এবং প্রত্যেকটা শব্দের সাথে সাথে লাইনগুলো মুখস্থ করে থাকেন, মানে স্পষ্টভাবে যদি মুখস্থ করেন সুন্দর করে অনেকবার, তাহলে অবশ্যই তাড়াতাড়ি বলতে পারবেন এবং তাদের কথাও সুন্দরভাবে ধরতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে বাংলা, এখানে তো মানে অনেক লেখা, তো এই জন্য ধরছে না। এই জন্য আরেকটি পৃষ্ঠায় যে শিক্ষক বলছে যে শিক্ষক বলছে গতকালকে ক্লাস থেকে বই চুরি হয়েছে, আমি বাইরে ছিলাম, ওই এটা বলতেছি। ওমর বলছে, এই শিক্ষককে বলতেছে যে গতকালকে ক্লাস থেকে বই চুরি হয়েছে, আমি বাইরে ছিলাম, তার সাথে আরও অনেক চুরি হয়েছে, যেমন আমার ঘড়ি, আমার ব্যাগ। এই তারপরে হলো মুদারিস মানে শিক্ষক বলতেছে ওয়াইনা কুনতুম, মানে তোমরা কোথায় ছিলে? তাহলে এই জিনিসগুলো যদি চুরি হয়েছে ক্লাসরুম থেকে, তাহলে তোমরা কোথায় ছিলে? ওয়াইনা কুনতুম, ওয়াইনা কুনতুম, আইনা মানে কোথায়, কুনতুম মানে তোমরা ছিলে। মূলত কানা থেকে কুনতুম, কানা মানে একজন লোক ছিল, আর কুন্তু মানে আমি ছিলাম, কুনতুম মানে তোমরা ছিলে, এভাবে। তো মুদারিস শিক্ষক বলতেছে শুদ্ধ ভাষায় ওয়াইনা কুনতুম, এবং তোমরা কোথায় ছিলে। আর আঞ্চলিক ভাষা হলো এনতুম কুনতুম ফেন, আন্তুম কুনতুম ফেন,
যেখানে আন্তুম, মিশরের আঞ্চলিক ভাষায় আন্তুমকে এনতুম বলে, এনতুম এ, যেমন আন্তাকে এনতা, তো এখানে আন্তুমকে এনতুম বলে। এনতুম কুন্তুম ফেন, এনতুম কুন্তুম ফেন। আর যদি বলেন যে এখানে বলতেছে যে তোমরা সবাই কোথায় ছিলে, আর যদি কেউ আপনাকে বলে যে তুমি, মানে তুমি কোথায় ছিলে, তাহলে বলবে এনতা কুন্তা ফেন। মানে একজনকে যদি বলে এনতা কুন্তা ফেন এবং দুইজন বা তিনজন বা তারও বেশি যদি মানুষ থাকে তাহলে বলবে এনতুম কুন্তুম ফেন, মানে তোমরা কোথায় ছিলে। তো শুদ্ধ ভাষা ওয়াইনা কুন্তুম এবং আঞ্চলিক ভাষা এনতুম কুন্তুম ফেন, মানে তোমরা কোথায় ছিলে। তারপরে শুদ্ধ ভাষা হলো নাহনু কুল্লুনা কুন্না ফিল্মা লাভ। নাহনু কুল্লুনা কুন্না ফিল্মা লাভ, মানে আমরা, নাহনু মানে আমরা, কুল্লুনা মানে প্রত্যেকেই, আমরা সবাই, কুন্না মানে ছিলাম, ফিল্মা লাভ মানে খেলার মাঠে, আমরা সবাই খেলার মাঠে ছিলাম। ছাত্ররা বলতেছে নাহনু কুল্লুনা কুন্না ফিল্মা লাভ, আমরা সবাই খেলার মাঠে ছিলাম। এবং ছাত্ররা বলতেছে এই আঞ্চলিক ভাষায় এহনা কুল্লুনা কুন্না ফিল্মা লাভ, এহনা কুল্লুনা কুন্না ফিল্মা লাভ, সবই ঠিক আছে, শুধু এহনা এখানে নাহনু হবে আর এখানে হবে এহনা। এহনা মানে আমরা সবাই। আর যদি আপনি একা বলেন যে আমি বাইরে ছিলাম, তা অথবা আমি খেলার মাঠে ছিলাম, তাহলে বলবেন এখানে নাহনুর পরিবর্তে বলবেন আনা। কুল্লুনা, কুল্লুনার পরিবর্তে বলবেন কুন্তু, মানে আনা কুন্তু। এই যে কুন্না, কুন্না এখানে আছে যে মানে গর্দায়, গর্দান বলে আমরা, যে কানা, কানা কানা কানু, কানাত কানাতা কুন্না হাকাজা, মানে এভাবে এভাবে। তো একসাথে কুন্তু কুন্না, কুন্তু মানে এই যে কি জন্য মানে ওয়াহিদ মোতাকাল্লেম, কুন্তু মানে ওয়াহিদ মোতাকাল্লেম, আর কুন্না হলো জমা মোতাকাল্লেম। এগুলো মূলত বাংলাদেশে বসে পড়তাম, কিন্তু এখানে এগুলো পড়ায় না। এগুলো এমনি এরা আস্তে আস্তে মানে ছোটো সময় থেকে বিভিন্ন জিনিস থেকে শিক্ষা দেয়, কিন্তু আমরা গরদান দিয়ে শিখছি, এই জন্য বলছি আপনাদেরকে, যেহেতু বাংলায় পড়াচ্ছি এই জন্য। তো কুল্লুনা মানে সবাই, কুন্না ছিলাম, ফিল্মা লাভ মানে খেলার মাঠে। আর আপনি যদি বলেন আমি খেলার মাঠে ছিলাম, তাহলে বলবেন আনা, এই নাহনুর পরিবর্তে আনা, কুল্লুনা কুন্না, এইটার পরিবর্তে বলবেন কুন্তু, কুন্তু আনা কুন্তু ফিল্মা লাভ, আমি খেলার মাঠে ছিলাম। এবং এখানে যেহেতু সবাই জন্য বলতেছে নাহনু কুল্লুনা কুন্না ফিল্মা লাভ। আর আঞ্চলিক ভাষা হলো এহনা কুল্লুনা কুন্না ফিল্মা লাভ, মানে আমরা সবাই খেলার মাঠে ছিলাম। শিক্ষক বলতেছে মুমকিন আইয়ে শখসিন আতামিন খারিজিস সফ, মানে শিক্ষক বলতেছে ও তাহলে তো ঠিকই আছে যে তোমরা সবাই বাইরে গেছো, তার মানে বাইরের ছাত্ররা, অন্য মানুষ মানে অন্য ক্লাস থেকে মনে হয় কেউ আসছে এবং এগুলো নিয়ে নিছে, এভাবে হতেই পারে ক্লাসে। তো শুদ্ধ ভাষা হলো আল মুদারিস, মানে শিক্ষক বলতেছে মুমকিন আইয়ে শখসিন আতামিন আল খারেজ অথবা আতামিন খারেজিস সফ, মানে মুমকিন মানে সম্ভবত, আইয়ে শখসিন মানে কোনো একজন মানুষ অথবা কোনো একজন লোক, আতা মানে আসছে, মিন মানে বাহিরে, মিন মানে হতে, খরেজ মানে বাহির থেকে, খরেজ মানে বাহিরে, তো মিন খরেজ মানে বাহির থেকে, আর সফ মানে ক্লাস, তো বাহিরের ক্লাস থেকে, বাহিরের মানে বাহিরের ক্লাসের কোনো একজন আসছে এখানে, মুমকিন মানে সম্ভবত, সম্ভবত মনে হয় কেউ একজন বাহিরের ক্লাস থেকে এখানে আসছে এই। আর আঞ্চলিক ভাষা হলো মুদারিস বলতেছে যে মুমকিন হাদ্দিগা আমিন বর্র, মুমকিন হাদ্দিগা আমিন বর্র, ধরেন এই ঘটনা যে ক্লাসরুমে ঘটতে হবে এরকম না, এই ঘটনা, এরকম ঘটনা মনে করেন বাসা বাড়িতে হয় মাঝে মাঝে, অথবা দোকানপাটে হয়, এরকম অনেক জিনিস হইতে পারে। তো এখানে আমি জাস্ট সফিন বলছি অথবা ক্লাসের ভিতরে বলছি, এই জন্য যে ক্লাসের ভিতরেই হবে এরকম না, বিভিন্ন জায়গায় হতে পারে, হয়তো মনে করেন মসজিদের ভিতরে হবে, অথবা আপনি কোথাও দোকানে কোনো চাকরি বাকরি করছেন সেখানে হতে পারে, অথবা কোনো কোম্পানিতে হতে পারে, হতেই পারে, চুরি বিভিন্ন জায়গায় হতে পারে। তো এই জন্য জাস্ট কথাগুলো বলতেছি, বা আপনারা জাস্ট জানবেন, জেনে রাখবেন, সমস্যা তো নাই আর। তো মুমকিন আইয়ে শখসিন আতামিন খারিজিস সফ, ধরেন এখানে আপনার যদি শারিকা হয়, কোনো কোম্পানি হয়, তাহলে এখানে বলতে পারেন যে মুমকিন আইয়ে শখসিন আতা মিনা শারিকা অথবা মিন খারিজিস শারিকা, মানে এই যে আমি যেই শারিকায় চাকরি করি এই শারিকার, মানে এই শারিকার বাহির থেকে যে কোনো একজন মানুষ এখানে আসছে এবং চুরি করছে, এটা বলতে পারেন। এখানে সফন মানে শ্রেণীকক্ষ, সফন থেকে আপনি যা ব্যবহার করেন সেটাই হবে। ধরেন যদি বলেন ঘরের বাহির থেকে কেউ আসছে, অন্য মানুষ আসতে পারে ঘরের বাহির থেকে, তো মুমকিন আইয়ে শখসিন আতা মিন খারিজিল বাইত, এই সফন থেকে বাইত বলছেন, বাইত মানে ঘর,
এখানে এই সফন থেকে যদি সারিকা বলেন তাহলে সারিকা হবে, মানে কোম্পানি। এই সফনের পরিবর্তে যদি বলেন যে মাসনা, মাসনা মানে কোনো একটা ফ্যাক্টরি, অনেক জিনিস ব্যবহার করতে পারেন। তো আল মুদাররেস মুমকিন আইয়ে শাখসিন আতা মিনাল খারিজিস সফ, শিক্ষক বলতেছে যে মনে হয় কেউ একজন বাহিরের ক্লাস থেকে আসছে এবং এগুলো নিয়ে নিছে। তারপরে আঞ্চলিক ভাষা হলো মুমকিন হাদ্দিগা আমিন বাররা, মুমকিন হাদ্দিগা আমিন বাররা, এখানে মূলত যা আ জিমকে গয়ন এজন্য গা আ, আর বাররা মানে বাহিরে, বাররা মানে খারেজ, মুমকিন মানে সম্ভবত, হাদ্দি মানে আইয়ে শাখসিন, হাদ, হাদ মানে যে কোনো একজন, আহাদ, আহাদ বলে, আহাদ মানে শুদ্ধ ভাষা, কিন্তু হাদ, হাদকে বলে যে কোনো একজন মানুষ। তো মুমকিন হাদ দিগা, হাদ দিগা মানে কেউ একজন আসছে, মিন বাররা মানে বাহির থেকে। তো বন্ধুরা এখন আমরা সংলাপ করব মিশরীয়দের মতো। তো প্রথমে আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল মুআল্লিম ফিন কিতাবাক ইয়া ইদ্রিস। আল মুদাররিস كشكولك فين؟ المدرس فين كتابك يا عمر؟ المدرس كتابك أخذ حرامي إمتى وفين؟ المدرس أنتم كنتم فين؟ المدرس ممكن حد جاء من برا. তো বন্ধুরা এখন মানে আপনি আমার জায়গাতে আসবেন এবং আমি আপনার জায়গাতে আসছি। তো আপনি আমাকে সালাম দিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إدريس سبت في البيت. إدريس كشكول في الشنطة. أها. عمر حرامي أخذ كتابي. عمر حرامي أخذ امبارح من الصف وأنا كنت برا، معه أخذ تاني الأشياء زي ساعتي وشنطتي. الطلاب إحنا كلنا كنا في الملعب. الطلاب أيوة ممكن على فكرة. এখানে এই যে আতুল্লব মানে এই শিক্ষক বলতেছে যে মুমকিন হাদিগা আমিন বর্রা, যে কেউ মনে হয় বাহির থেকে একজন আসছে। এখানে ছাত্ররা বলবে যে আইওয়া, আইও মানে ঠিক আছে, মুমকিন মানে সম্ভবত, আলাফিকরা মানে মনে হয়। এখানে আমরা এই আলাফিকরা শব্দটি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। ধরেন কেউ আপনার যদি সন্দেহ হয়, মানে কাউকে যদি সন্দেহ হয়, তখন আপনি এখানে বলতে পারেন যে আলাফিকরা হুয়া। আলাফিকরা হুয়া মানে হ্যাঁ মনে হয় সে। মনে করেন যে কোনো একটা জিনিস হঠাৎ করে পান না, অথবা খুঁজে দেখেন যে মনে হয় হয়তো বা চুরি হয়ে গেছে, অথবা দেখতে পাইতেছেন না সামনে, তখন আপনি বলতে পারেন যে মুমকিন হুয়া আখাদা আলাফিকরা, মুমকিন হুয়া আখাদা আলাফিকরা। আলাফিকরা মানে মনে হয়, মনে হয় আমার, মানে আমার মনের ভিতরে বলে যে এই জিনিসটা মনে হয় সেই নিছে, মানে ওই লোকটাই মনে হয় এই জিনিসটা নিছে। তো এখানে আলাফিকরা আমরা এভাবে বলে থাকি যে আলাফিকরা মনে হয়। অথবা মনে করেন কেউ যদি বলে যে আজকে কি শিক্ষক আসবে বাসায়, অথবা মনে করেন ম্যানেজার আসতে পারে কিনা, যে আজকে কি ম্যানেজার আসবে, একজনে হয়তো বা বলবে যে আইয়ো মুমকিন হুয়া গাই আলাফিকরা, মুমকিন হুয়া গাই আলাফিকরা। মুমকিন মানে সম্ভবত, গাই, গাই মানে আসতেছে, আলাফিকরা মানে সে এখন মনে হয় রাস্তায় আসতেছে, এভাবে বলি। আলাফিকরা মানে সম্ভবত সে আসতেছে, অথবা মনে হয় সে আসতেছে। তো বন্ধুরা আমরা এখন শব্দার্থ জানব। আল মুআল্লিম মানে শিক্ষক, ফিন মানে কোথায়, কিতাবাক মানে তোমার বই, ইয়া ইদ্রিস মানে হে ইদ্রিস, হে ইদ্রিস তোমার বইটি কোথায়। ইদ্রিস বলতেছে, ইদ্রিস মানে ইদ্রিস, সিপতু মানে রেখে আসছি, সিপতু এটা হলো মিশরের আঞ্চলিক ভাষা, সিপতু মানে তারাক্তু, তারাক্তু মানে শুদ্ধ ভাষা, আর মিশরের আঞ্চলিক ভাষা হলো সিপতু, সিপতু ফিল বাইত, সিপতু ফিল বেত। এখানে মিশর আঞ্চলিক ভাষা সিপতু ফিল বেত বলে, বাইতকে বেত বলে। তো সিপতু মানে রেখে আসছি, ফি মানে মধ্যে, আল বাইত মানে ঘরের ভিতরে।
মুদারিস মানে শিক্ষক, কেশকুলাক ফেন, কেশকুলাক মানে তোমার খাতা, কেশকুল মানে খাতা, কেশকুলাক এই যে কাফটা মানে তোমার, কেশকুলাক ফেন, ফেন মানে কোথায়। ইদ্রিস মানে ইদ্রিস, কেশকুলি মানে আমার খাতা, ওখানে কেশকুলাক মানে তোমার খাতা, আর এখানে কেশকুলি মানে আমার খাতা। ফিসান্তা মানে ব্যাগের মধ্যে, ওহ মানে এই তো। মুদারিস মানে শিক্ষক, ফেন মানে কোথায়, কিতাবাক মানে তোমার বই, ইয়া অমর হে অমর। অমর বলতেছে যে হারামি আখাদা কিতাবে, হারামি মানে চোর, আখাদা মানে নিচে, কিতাবে মানে আমার বই। বলছিলাম আখাদা এখানে জাল। মুদারিস মানে শিক্ষক, কিতাবাক মানে তোমার বই, আখাজা এখানে মূলত আখাজা হারামি, আখাজা কিন্তু মিশরিরা জালকে দাল, এই জন্য আখাদা, হারামি মানে চোর, আখাদা নিচে, হারামি মানে চোর, এমতা মানে কখন, অফেন কোথায়। অমর বলতেছে হারামি মানে চোর, আখাজা মূলত এখানে আখাদা নিচে, ইমবারাহ মানে গতকালকে, মিনা সফি মিন মানে হতে, আসফ মানে ক্লাসরুম হতে, ও আনা মানে আমি, কুন্তু ছিলাম, বাররা মানে বাহিরে, মাহু ওই বইয়ের সাথে, আখাজা মানে নিচে, আখাদা নিচে, তানি মানে দ্বিতীয় জিনিস, দ্বিতীয়, আল আশিয়া মানে জিনিস, আখাদা তানিল আশিয়া মানে দ্বিতীয় জিনিস নিচে, যাই মানে যেমন, সাআতি ঘড়ি, আমার ঘড়ি, ও শান্তাতি এবং আমার ব্যাগ। আল মুদারিস মানে শিক্ষক, আন্তুম মানে তোমরা, কুন্তুম কোথায় ছিলে, ফেন মানে কোথায়, কুন্তুম মানে ছিলে মানে তোমরা সবাই ছিলে, ফেন মানে কোথায়। আর তুল্লাব বলতে ছাত্ররা, এহনা মানে আমরা, কুল্লুনা মানে প্রত্যেকেই অথবা সবাই, কুন্না মানে ছিলাম, ফিল্মা লাভ মানে খেলার মাঠে। মুদারিস মানে শিক্ষক, মুমকিন মানে সম্ভবত, হাদ্দি মানে যে কোনো একজন, যে কেউ, যা মূলত গা মিন বাররা মানে বাহির থেকে। আর তুল্লাব ছাত্ররা, আইওয়া মানে জি, মুমকিন মানে সম্ভবত, আলাফেকরা বলতেছিলাম যে মনে হয়, আলাফেকরা মানে মনে হয়। তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই শেষ, ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও নতুনভাবে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।